নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের বানিয়ে দেখাবো আমের এক ভিন্ন ধরনের রেসিপি। তো চলুন পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। আর এখন বাজারে যেহেতু প্রচুর আম পাওয়া যাচ্ছে, সেই জন্য কিন্তু আম দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে নেওয়া যেতে পারে। আমের সিজন আর আমের কিছু রেসিপি হবে না তা কোনো দিন হয়? তো সেই জন্য আমি এখানে আম নিয়ে নিয়েছি দুটো, আর আমগুলোকে কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। খুব সুন্দর করে আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমটাকে দু টুকরো করে নেব। তো একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। আর এখন কিন্তু আমের সিজন, সেই জন্য কিন্তু আম দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে নেওয়া যেতে পারে। আমের আচার, আমের ডাল এবং বিভিন্ন রকমের কিন্তু রেসিপি হয়ে যায়। তো আর এই আমগুলোকে এইভাবে একটা গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করে নেব। আমের এই গ্রেট করা অংশ দিয়ে কিন্তু খুব সুন্দর করে যে কোনো চাটনি বা কিন্তু আচার তৈরি করে নেওয়া যেতে পারে। তো দেখুন, আমগুলোকে কিন্তু এইভাবে কিন্তু ভালোভাবে গ্রেট করে নেব। আমের এক সাইড কিন্তু গ্রেট করে নিয়েছি, আর এই শক্ত অংশটা ফেলে দেব। তো দেখুন, গ্রেট করে নিয়েছি। এবার সবগুলো আম কিন্তু গ্রেট করে নেব। তো সব আম গ্রেট করা হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর এই কড়াইতে কিন্তু এই আচারের জন্য একটা ভালো মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য দিয়ে দিয়েছি 1 চামচ মৌরি এবং 1 চামচ জিরে। ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিতে হবে। আর এই ভাজা মশলা কিন্তু এই আচার বা চাটনিতে দিলে কিন্তু টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। আর এই ভাজা মশলা কিন্তু গুঁড়ো করে নেব। আর অবশ্যই কিন্তু এই চাটনি বা আচার তৈরি করতে হলে কিন্তু এই মশলাটা অবশ্যই তৈরি করে দেবেন। এইবার আমের আচার বা চাটনি কিন্তু তৈরি করে নেব। এর জন্য কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি দুটো এলাচ। এবার দিয়ে দিয়েছি গ্রেট করা আম দেওয়ার পর 5 মিনিট ভালোভাবে কড়াইতে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে লঙ্কার গুঁড়ো কিন্তু কাশ্মীরি লাল মির্চি দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনারা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। তো চিনি দেওয়ার পরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব এবং আম ও চিনি কিন্তু গলে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। এরপরে দিয়ে দিয়েছি জল এবং অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এই আচারটা তৈরি করে নেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ব্যবহার করার আগে লবণও দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। এই গ্রেট করা আম দিয়ে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এই আচার বা চাটনি বানিয়ে নিতে পারেন। তো দেখুন, আমগুলোর কিন্তু কালার কিন্তু একদম খুব সুন্দর চলে এসছে। অবশ্যই গ্যাসের ফ্লেম কিন্তু স্লোতে রেখে রান্না করে নিতে হবে। তো দেখুন, যখনই কিন্তু এই আচারের কিন্তু কালারটা চলে আসবে, তখনই অল্প পরিমাণে জিরে ও মৌরির গুঁড়ো দিয়ে দেবো। আর দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার এই আচার বা চাটনি। আর এই গ্রেট করা আমের চাটনি কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি টেস্ট বুঝে আবারও চাটনিতে কিছুটা চিনি অ্যাড করলাম। তো চিনি দেওয়ার পর ভালোভাবে 2 মিনিটের মতন রান্না করে নিলেই রেডি হয়ে যাবে আমের এই চাটনি বা আচার। আর গ্রেট করা আমের আচার খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা, এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। এবার একটা বয়েলে পরিবেশন করে নিচ্ছি। তো চাটনিটা দেখুন, কালার কিন্তু খুব সুন্দর এসছে এবং দেখতে খুবই ভালো লাগছে। আর এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এই আচার কিন্তু আপনারা কিছুদিনের জন্য স্টোর করে রাখতে পারেন বা চাটনি হিসাবে কিন্তু পরিবেশন করে নিতে পারেন। খাবারের শেষে কিন্তু শেষ থালাতে কিন্তু আর এই চাটনি পরিবেশন করতে হয়। আর যার চাটনি কিন্তু একটু যদি ভালো টেস্টি হয় তাহলে আর কোনো কথাই হবে না। আর ঝটপট আমের এই রেসিপি তৈরি করে বাড়িতে পরিবেশন করে নিন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, একটা বাটিতে কিন্তু আমি পরিবেশন করে নিয়েছি এবং যা কিন্তু একদম পুরো স্বচ্ছ এবং পরিষ্কার কাচের মতন কিন্তু এই চাটনি তৈরি হয়ে গেছে, যা কিন্তু দেখতে প্লাস্টিক চাটনিও বলতে পারেন। তো এই রেসিপিটি কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।